আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে 2025-এর 21শে মার্চ আমি ভিডিওটা করছি এবং সামনেই আমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম স্টার্ট হতে চলছে মেতে ম্যাকআউটের 2025-এর। তো আমি ম্যাকআউটকে রিকোয়েস্ট করব যে এবারের ইনভিজিলেশন প্রসেসটা যেন স্ট্রিক্ট হয়, খুব স্ট্রিক্টলি করা হয়, কারণ যাতে বোঝা যায় যে কে সত্যিকারের পড়াশুনো করছে এবং কে সত্যিকারের পড়াশুনো করছে না। এবং পরীক্ষার ট্রান্সপারেন্সির দিকে অবশ্যই একটা জোর দিতে হবে, তাহলে কিন্তু ইউনিভার্সিটির মানও বজায় থাকবে এবং স্টুডেন্টের যে স্ট্যান্ডার্ডটা সত্যিকারের কে ভালো আর কে খারাপ সেটা কিন্তু বজায় যাবে, মানে কে পড়াশুনো করছে আর কে পড়াশুনো করছে না, একদম সোজা ব্যাপার। যে পড়বে ডেফিনেটলি সে ভালো নম্বর পাবে এবং যে পড়বে না সে যেন ডেফিনেটলি খারাপ নম্বরই পায়, সে যেন কোনোভাবেই ভালো নম্বর না পেতে পারে, যে কোনো কিছুই পড়াশোনা করে না। আর যারা মোটামুটি পড়াশুনো করেছে বা ভালো পড়াশুনো করছে ডেফিনেটলি তারা যেন ভালো মার্কস পায়। এটাই হচ্ছে যে কোনো ইউনিভার্সিটির একটা ভালো ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া। এক্সাম প্রসেসটা এরকমই হওয়া উচিত এবং এক্সাম প্রসেসটা এমনভাবেই স্ট্রিক্ট কন্ডাক্ট করতে হবে যাতে কোনো রকম দেখাদেখি বা কোনো কিছু না করা সম্ভব হয় এবং প্রত্যেকটা রুমে গার্ডিং সিস্টেম যথেষ্ট টাফ করতে হবে, তাতে যেন অনলাইন ইনভিজিলেশন থাকে। কেউ যদি চিট করে বা চিট করার চেষ্টা করে সে যেন ধরা পড়ে, তাকে কিন্তু যাতে আইডেন্টিফাই করা যায় সেই ব্যবস্থা অবশ্যই ম্যাকআউটকে করতে হবে এবং দেখতে হবে যে প্রত্যেকটা ঘরে পরীক্ষা ব্যবস্থা মানে শান্তশিষ্টভাবে এবং যাতে খুব কোলাহল না হয়, কথাবার্তা বেশি না হয়, সেইভাবে যাতে পরীক্ষাটা কন্ডাক্ট করা যায় সামনের মানে আমাদের ইভেন্ট সেমিস্টারের 2025-এর এক্সামটা, যেটা আর কি মেয়ের মোটামুটি 23 তারিখ থেকে হওয়ার কথা আছে। আমি কখনোই স্টুডেন্টের শত্রু না, কিন্তু এটাও সাপোর্ট করি না যে কেউ চিট নিয়ে গিয়ে সেখানে টুকে পরীক্ষা দিক। সেটা অবশ্য সবাই করে না, কিন্তু কিছু স্টুডেন্টের জন্য আর কি বদনাম, এবং সেটার মানে সেটা বন্ধ করা বা সেইটা কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু একমাত্র ইউনিভার্সিটি নিতে পারে ম্যাকআউটে। এবং ম্যাকআউট ইউনিভার্সিটি আগের থেকে অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে, আরও স্ট্রিক্ট হতে হবে এবং আরও ইনভিজিলেশন প্রসেসটাকে কঠিন করতে হবে যাতে কোনো রকম অসৎ উপায় কেউ অবলম্বন করতে না পারে এবং সেইভাবে কেউ পরীক্ষা দিয়ে যাতে নম্বর না পায়। কারণ তাতে কি হয় যে একজন ভালো মেধাবী ছেলে পড়ে কষ্ট করে খেটে যে নম্বরটা পাচ্ছে, সেই নাম্বারটাই যদি কেউ টুকে এমনিই পেয়ে যায়, তার কোনো নলেজ নেই সেরকম না, তাহলে কোথাও একটা মনে হবে যে কোথাও একটা যেন ইনজাস্টিস হচ্ছে। তো এই ইনজাস্টিসটাকে বন্ধ করতে হবে এবং সেইটা বন্ধ করার দায়িত্ব কিন্তু পুরোপুরি ম্যাকআউট ইউনিভার্সিটির উপর বর্তায়। তো সেই জন্য ম্যাকআউট ইউনিভার্সিটিকে আরও স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস আনতে হবে, তাতে যতই স্টুডেন্ট খারাপ বলুক যাই বলুক, কারণ একটা সঠিক পরীক্ষা পদ্ধতি কিন্তু একটা ইউনিভার্সিটিকে কিন্তু আপগ্রেডেশন করতে পারে, ইউনিভার্সিটির একটা মান বাড়াতে পারে। কারণ তাহলে কি বাইরের রিক্রুটার, দেখুন ম্যাকআউট তো বেসিক্যালি টেকনিক্যাল ইউনিভার্সিটি, এখানে আইটি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এই প্রফেশনাল কোর্সগুলোই পড়ানো হয়। তো তাহলে কি ম্যাকআউটের মান বাড়বে, ম্যাকআউটে কিন্তু কর্পোরেট আরও বেশি করে আসবে এবং ছেলে মেয়েদের কিন্তু ভয় থাকবে একটা, যে আমরা যদি না পড়াশুনো করি আমরা কিন্তু পাশ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা ছেলে মেয়েদের বুঝিয়ে দেওয়া না যাচ্ছে যে আমরা পড়াশুনো ভালো করে না করলে ভালো নম্বর পাবো না বা পাশ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেক ছেলেমেয়েই এরকম ওই না পড়েই ভাববে আমি পরীক্ষার 15-20 দিন আগে পড়বো, আমি এই ম্যাকআউট ঠিক আছে ও দেখে এদিক ওদিক থেকে আমার 7.58 তো হয়ে যাবে, আমার আর জানা বোঝার পড়াশুনো করার দরকার নেই। তো এই জিনিসটা স্টুডেন্টদের কেরিয়ারের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, কারণ আলটিমেটলি হয়তো সে কোনোভাবে নম্বরটা পেলো কিন্তু আলটিমেটলি সে কিছু শিখলো না। এবার যখন সে বাইরের ইন্টারভিউ দিতে গেল তখন কিন্তু সে ফেলই করলো, কারণ তাকে তো আর ইন্টারভিউ বোর্ডে সে সেখানে দেখে দেখে কিছু বলতে পারবে না, তার নলেজ নেই। আর তাকে যখন তার সাবজেক্ট থেকে প্রশ্ন করবে সে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। এবং এটাই কিন্তু ম্যাকআউটের মেইন কারণ আমি দেখেছি, যেটা আমি আগেও প্লেসমেন্ট সেলে ছিলাম, যে এবং কনসালটেন্সি আমি অনেক দিন চালিয়েছি, এলিভেটর কনসালটেন্সি নকরির সঙ্গে টাই আপ করে, যে এই কারণটাই হচ্ছে ম্যাক্সিমাম ম্যাকআউটের ছেলের, যে আমি অনেককে দেখেছি যারা প্রোগ্রামিং সামান্য লিখতে পারে না, তাকে আমি হয়তো একটা আইটির ইন্টারভিউতে পাঠিয়েছি আমরা, সেখানে কোম্পানি কমপ্লেন করছে যে এ তো প্রোগ্রামিংই একটা লিখতে পারছে না। তো তার কারণটা কি? কারণ সে ঠিকমতো তার যখন সে বিসিএ বা এমসিএ পড়েছে সে ঠিকমতো পড়াশুনো করেনি, কিন্তু তার আমি যখন রেজাল্টে দেখছি সে প্রচুর নম্বর, সে মানে 8 পয়েন্ট পেয়ে গেছে, 7.7, 7.8, এত নম্বর, কিন্তু একটা বেসিক সে প্রোগ্রামিং করতে পারছে না, একটা বেসিক কোশ্চেনের উত্তর দিতে পারছে না। তার মানে কারণটা কি? এত নম্বর তাহলে সে কীভাবে পেলো, সে যে বেসিক জিনিসই না বলতে পারে? তার কারণ এটাই, সেই সময় যখন সে পাস করেছে
সেই সময় ম্যাকআউটের ইনভিজিলেশন প্রসেসটা এতটা সমস্ত কলেজে ভালো ছিল না। এখনও হয়তো কিছু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলোকে কিন্তু ম্যাকআউটকেই স্ট্রিক্ট ইনভিজিলেশন প্রসেস এনে কিন্তু মেটাতে হবে। তবেই কিন্তু ইউনিভার্সিটির মান বাড়বে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।